এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসছেন, সেখানে তো বিএনপি সর্বাত্মক সাপোর্ট দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বিএনপি সর্বাত্মক, আজও আপনি দেখেন শুধু ঢাকা শহর বাদ দেন, সারা বাংলাদেশে বিএনপির অস্তিত্ব ছাড়া আর কিছু আছে? তো আজীবনের জন্য আসে না, অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের পরে একটা নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। বিএনপি তো আজকে নির্বাচনের কথা বলছে না, বিএনপি তো 17 বছর যাবতীয় নির্বাচনের কথা বলছে। তা এখন কেন নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে? ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, অপপ্রচার করতে পারে যে আমরা প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমরা কিন্তু যেতে পারি না। অথচ আমাদের যতটুকু শক্তি আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, সবটুকু দিয়ে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। আসলে প্রশ্নটা কি ঠিক হচ্ছে বিএনপি সম্পর্কে এই ধরনের প্রশ্ন করা? বিএনপি কেন আস্থায় রাখতে পারবে না? বিএনপি এদেশের সর্ববৃহৎ দল, এবং বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত দলগুলো আছে, সেই দলগুলোর মধ্যে বিএনপি হচ্ছে সেই দল যে দল বারবার করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে। এবং বিএনপি এতটাই জনপ্রিয় দল যে যেই দলকে মানে বারবার করে নিঃশেষ করবার জন্য, নিশ্চিহ্ন করবার জন্য দেশি বিদেশি নানা রকমের ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। এবং 17 বছর বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, 75-76 বছর বয়সে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে ভুয়া মামলা দিয়ে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করেছে, তার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করে তাকে জেলে রাখা হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং তিনি যখন এক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন তিনি এই দেশে থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে, এবং তিনি যাতে দেশে ফিরে আসতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের একদম স্থায়ী কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি লোককে বিভিন্ন মামলা হামলা, গ্রেপ্তার, গুম খুন, বা দেশে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, এরকম একটা অবস্থা 17 বছর বিএনপি ফেস করে, তারপরে বিএনপির অসংখ্য নেতা কর্মী এই যে গণ অভ্যুত্থান 17 বছর তো হয়েছেই, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে জেলে নিয়ে, যেইভাবে রিমান্ডে নিয়ে, যেইভাবে সিনিয়র নেতাদেরকে নির্যাতন করা হয়েছে, তার পরবর্তীতে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসছেন, সেখানে তো বিএনপি সর্বাত্মক সাপোর্ট দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বিএনপি সর্বাত্মক, আজও আপনি দেখেন শুধু ঢাকা শহর বাদ দেন, সারা বাংলাদেশে বিএনপির অস্তিত্ব ছাড়া আর কিছু আছে? বিএনপি যদি আজকে উঠে আসে, দাঁড়াতে পারবে? বিএনপি কোন দিক থেকে সাপোর্ট করছেন? এই যে আপনারা দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করা হয় যে বিএনপি চাঁদাবাজি করে, আবার দেখেন একই সাথে বলছে এই রমজানে যে কি জানি জিনিসপত্রের দাম কমেছিল, এই জন্য ক্রেডিট নিচ্ছে এই সরকার, অথচ বিএনপি কে ক্রেডিট দিচ্ছে না। বিএনপি যদি চাঁদাবাজি করতো তাহলে কি জিনিসপত্রের দাম কম থাকতো বলেন? সাথে সাথে বিএনপি কিন্তু অ্যাকশন নিচ্ছে, কিন্তু তার যতটা না অভিযোগ, তার চাইতে বেশি কিন্তু অপপ্রচার হচ্ছে। এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি সেইভাবে আমরা কিন্তু করতে পারছি না, কারণ আমাদের কিন্তু সেই ধরনের সহযোগিতা করছে না। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বত্র সহযোগিতা করছি, এবং আমরা এরপরে দেখেন আমাদের সর্বোচ্চ যেই মানে টুলস, সেটা কিন্তু ব্যবহার করছি। একটা দল কি করতে পারে বলেন? সর্বোচ্চ হলো তাকে বহিষ্কার করতে পারে, আমরা কিন্তু সেটা করছি। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এরপরে কেউ যদি অন্যায় করে তাহলে তাকে আইনের আওতায় না হোক, তাকে গ্রেপ্তার করা হোক, তাকে শাস্তি দাও। কেন নিচ্ছে না? তাকে কেন গ্রেপ্তার করছে না? কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? যদি তাই এইভাবে, তার মানে কি বিএনপি কে অজনপ্রিয় করবার জন্য একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, কোনো লাভ হবে না। 17 বছর বলা হচ্ছে যে শুধুমাত্র বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে। যদি শেখ হাসিনা থেকে যেত তাহলে তো আপনাদের 29 সাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হতো। তো সেখানে এই সরকারকে আপনারা সময় দিতে চাচ্ছেন না, এমন একটা বক্তব্য আছে।
ছাত্র জনতার অভ্যুত্থান যদি সফল না হতো, বিএনপি কি বসে থাকতো? বিএনপি রাজপথেই থাকতো। আপনাকে কে বললো যে 29 সাল পর্যন্ত আমরা এই করতাম? আমাদের আন্দোলন চলমান ছিল, যে কোনো সময় সরকারের পতন হতো। আমরা কি একদিনের জন্য ঘরে বসে থেকেছি? শত প্রতিকূলতার মধ্যে তো আমরা রাজপথেই ছিলাম। আমরা গুম হয়েছি, খুন হয়েছি, কিন্তু আমরা রাজপথ ছেড়েছি? আমরা কি অন্য দল, যেটা জামাত করেছে, যে ছাত্র ছাত্র শিবির করেছে, যে ছাত্রলীগের রূপ ধারণ করে নিরাপদে নিশ্চিন্তে থেকেছে, বিএনপি তো তা করে নাই। বিএনপি স্পষ্টভাবে রাজপথে দিনের আলোর মতো পরিষ্কার ভাবে বুক পেতে সমস্ত অত্যাচার নির্যাতন সহ্য করেছে। কোনো কূটকৌশল কিন্তু বিএনপি অবলম্বন করে নাই। এখন দেখেন আবার সেই 111 থেকে শুরু করে এই দীর্ঘ 17 বছর, যেটা সবসময় দেখতাম যে একই কথা, বিএনপি কে নির্বাচন করতে দেওয়া হবে না, ঠিক একই এখন শুরু হচ্ছে। এই প্রসঙ্গ কেন আসবে বলেন? একটা অন্তর্বর্তীকালীন সরকার তো আজীবনের জন্য আসে না। অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের পরে একটা নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। বিএনপি তো আজকে নির্বাচনের কথা বলছে না, বিএনপি তো 17 বছর যাবত নির্বাচনের কথা বলছে। তা এখন কেন নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে বলেন? এটা তো সেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টদের প্রেতাত্মারাই আবার নতুন নতুন রূপ ধারণ করে একই কথা বলছে। ফ্যাসিস্টরা যেমন, হাসিনা যেমন সারাক্ষণ বলতো যে এই কি জানি নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। ওই ইন্ডিয়ার প্রসঙ্গ আনলেন না, ইন্ডিয়াও এসে আমরা কি ভুলে গিয়েছি? সুজাতা এসে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব এসে এরশাদকে বলছিল যদি আপনি নির্বাচন না করেন তাহলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো একই রকম তো দেখছি দেশি বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন আসবে, এই ইলেকশনে যদি বিএনপি অজনপ্রিয় হয়ে থাকে তাহলে বিএনপি কে জনগণ ভোট দিবে না। বিএনপি জনপ্রিয় হয়ে থাকলে হলে বিএনপি কে জনগণ ভোট দিবে। তো এখানে ভয়ের কিসের? সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মা আবার বাংলাদেশে নিয়ে আসার জন্য আবার ফ্যাসিস্টদের প্রেতাত্মারাই দেখছি নানা রকমের মিডিয়াতে গিয়ে এখন তারা নানা রকমের কথা বলছে। হ্যাঁ, কি অনির্বাচিত আবার 5 বছরের জন্য থাকবে, আজীবনের জন্য থাকবে। কেন কেন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে? তাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে তারা জনগণের কাছে যাক, তারা নির্বাচনে যাক, নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিক। জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তারা 5 বছর কেন, প্রয়োজন বোধে তারা 10 বছর কেন, আরো বেশি থাকবে, সেখানে তো কারো কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপি 17 বছর যে আন্দোলনের জন্য সংগ্রাম করেছে, এত আত্মাহুতি দিয়েছে, এত জেল কেটেছে, এত মানুষ নিঃস্ব হয়েছে, একটাই হলো বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। বাংলাদেশের সেই জনগণকে মালিকানা ফিরিয়ে দিতে হবে, এবং এই মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এবং আপনি জানেন গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, নির্বাচনের বিকল্প নির্বাচনী, নির্বাচনের বিকল্প কখনো অনির্বাচিত কোনো কিছু হতে পারে না। সেই জায়গায় আমরা তাদের দেখছি এই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা যতই চেষ্টা করুক আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবই। এখানে কেউ কোনো বিএনপি কে কেউ আটকাতে পারবে না। আমাদের এর জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পান নাই। এই যে দেখেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছেন, কিন্তু তার এখন শরীরে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নাই। কি কারণে? এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। এখন সেই ভোটাধিকার নির্বাচনে পাঠাবে আর বিএনপি সেটা মেনে নেবে, সেটা কখনোই হতে পারে না। এই জায়গায় বিএনপি কে যা যা করণীয় সেটা আমরা ইনশাল্লাহ করব জনগণকে সাথে নিয়ে, এখানে আমাদের কোনো আপোষ নাই। অসংখ্য ধন্যবাদ। আমি বেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। যে যত কথাই বলুক না কেন, তিনি একজন নোবেল লরিয়েট, এদেশের গর্ব, আমাদের গর্ব। বিএনপি আপনার দেখেন নাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে তাকে হাইলাইট করেছেন, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমরা ব্যর্থ হওয়া। আমরা কিন্তু সেই জায়গাতেই আছি, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। কিন্তু ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে আমাদের আমাদের গর্বকে যদি কেউ বিতর্কিত করতে চায়, সেই জায়গা থেকে রক্ষা করার কিন্তু দায়িত্ব তারই। কারণ আমরা তাদেরকে এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিন্তু সহযোগিতা দিয়ে যাচ্ছি। আপনি যান গ্রামগঞ্জে, পাড়া প্রতিবেশী এসে, কোথায় তাদের অস্তিত্ব আছে? এই যে উপদেষ্টারা, একটা উপদেষ্টা কথা বলে না, কারোর সাথে সাক্ষাৎ করে না, মিডিয়াতে আসে না, সব জায়গায় কিন্তু আমাদের বিএনপির নেতাদেরকে সবকিছু দেখতে হচ্ছে।
প্রত্যেকটা মানুষ বিপদে পড়লে আমাদের দৌড়ে যেতে হচ্ছে আমাদের, অথচ দেখেন আমরা কিন্তু প্রশাসনে যেতে পারি না। কারণ যেতে পারি না, এই প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের প্রেতাত্মারা আছে। তারা আমাদের এই ওখানে যদি আমরা ন্যায়সঙ্গত কোনো সাহায্য চাইতে যাই, তাহলে কিন্তু তারপরে সেইটাকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, অপপ্রচার করতে পারে যে আমরা প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আমরা কিন্তু যেতে পারি না। অথচ আমাদের যতটুকু শক্তি আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, সবটুকু দিয়ে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। এবং আমরা পাশে দাঁড়াচ্ছি বিদায়ী এখন পর্যন্ত এই উপদেশটা, এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো টিকে আছে। না হলে কবে, যেখানে ভারত দেখেন এমনিতেই সারা পৃথিবীতে একটা বাণিজ্যিক যুদ্ধ চলছে, ডোনাল্ড ট্রাম্প যেই শুল্ক নীতি বিভিন্ন দেশে দেশে চাপিয়ে দিয়েছে তার কারণে, তার উপরে ভারত এই যে নতুন করে যে যেটা করা হলো, আমাদেরকে করে দেওয়া হলো, সেটা মরার উপরে খাড়ার ঘা, এইভাবে আমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করছে। অথচ বিএনপি সেই জায়গায় সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। কিছু সংখ্যক গুটি কয়েক লোক সারাক্ষণ শুধু বিএনপিকে বিতর্কিত করবার জন্য, বিএনপিকে মানে বিএনপির জনপ্রিয়তা নিচে নামানোর জন্য নানা রকমের অপপ্রচার করছে, যেটা অতীত দিনে দেখেছি, এখনো দেখছি। অনেক সময় আমি দেখি কি যে আওয়ামী লীগের বিএনপি একই জিনিস। বিএনপি এই যে 5 বছর ক্ষমতায় ছিল, এই যে অনেকে একই বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে 17 বছর শুধু কি আওয়ামী শক্তি, সারা পৃথিবীর শক্তি নিয়োগ করেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে চুল পরিমাণ কোনো কিন্তু এই যে কি বলবো তাদের বিরুদ্ধে অর্থনৈতিক কোনো বিষয় কিন্তু আনতে পারে নাই। অর্থাৎ আমরা বলতে চাই শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা নিয়ে গর্ববোধ করতে পারে। আমরা তো গর্ববোধ করি, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষমতায় আসলে আমি বিশ্বাস করি তার বাবা মাকেও সুপারসিড করবে সততার দিক দিয়ে। যে যত কথাই বলুক, আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এই জাতির আস্থা আছে, এই জাতি অ্যাক্টিং চেয়ারম্যান প্রতি আস্থা রাখে। শত ওই অপপ্রচার, শত ষড়যন্ত্র করা হোক, বিএনপি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যত প্রচার, আপনি জান না বিএনপি এই যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 30 আমাদের যে 300 আসনের আমার যে প্রায় 250 আমি শুনবো আবারও আপনাকে। 250 মতো মহিলা এমপি নিয়ে প্রায় 300-র কাছাকাছি আমরা যে এমপি ছিলাম, খোঁজ নেন কয়জন এমপি মন্ত্রীর আজকে ঢাকা শহরে বাড়ি আছে, থাকলেও থাকতে পারে, তা যাদের আছে তারা বুনিয়াদি পরিবার, অনেক আগে থেকে তাদের বাড়ি আছে। খুব খুব কম সংখ্যক এমপি মন্ত্রী। আর শেখ হাসিনার দেখেন শুধু দেশে নাই, সারা পৃথিবীতে ঘুরে দেখেন 300-400 বাড়ি। তা বিএনপির সাথে আওয়ামী লীগের কি কারণে কম্পেয়ার করে, কি কোন হিসেবে কম্পেয়ার করে? আপনারা বিএনপির যে সমস্ত এমপিরা আছে অনেকেই, আমি তো ধরেন আজকে প্রায় 40 বছর যাবত এই বিএনপির রাজনীতির সাথে আছি, আমি আমার প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক সবার সাথে আমার একেবারে আত্মার সম্পর্ক, আমার পরিবারকে আমি যত। অনেক ধন্যবাদ হেলেনা আপা, শুনবো আপনাকে আবারও। হেলেন জেরিন খান, কে কি অবস্থায় আমি জানি। আজকে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করি, আমাদের যে সমস্ত, বেশি দূরের দরকার নেই, 300 যে এমপি ছিল তাদের খোঁজ খবর নেন, তাদের কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, তাদের কি অবস্থায় আছে। তো বিএনপি সততা নিয়ে বিএনপির যদি কেউ কলঙ্কিত করতে চায়, সেটা কখনোই এই জাতি গ্রহণ করবে না। এটুকু আমি বললাম, পরবর্তীতে আমি কথা বলবো। অসংখ্য